মাদক এক ধরনের নেশাদায়ক ও ক্ষতিকর বস্তু, যা শরীরে প্রবেশ করার সাথে সাথে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয় এবং বারবার গ্রহণের তীব্র মানসিকতা ও শারীরিক আকাঙ্ক্ষা বা নির্ভরতা তৈরি করে। সমাজে ঘটে যাওয়া নানান ভয়াবহ অপরাধের বেশিরভাগ কারণই হচ্ছে মাদক। এই মাদক নিয়ন্ত্রণে সোচ্চার আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সকল শ্রেণী-পেশার মানুষ। সেই ধারাবাহিকতায় নোয়াখালী কবিরহাট থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথম পুষ্প চাকমা। অসুবিধা নাই, তাহলে উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাদী হতে চায় না কেন, মনে সাহস রাখতে হবে। শুধু যদি বলেন ওসি করবে, ইউনো করবে, তাহলে চলবে? মনে সাহস রাখতে হবে। আজকে যদি আপনি এই কাজের জন্য আরেকজনের ছেলের জন্য যদি মনে সাহস না রাখেন, পরবর্তীতে একই পরিণতি আপনার পরিবারে যে ঘটবে না, এটা কি বলতে পারেন? মাদক কি দল চেনে, জাত চেনে, পাত চেনে, কিছু চেনে? চেনে না। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া। মাদক হচ্ছে মূল কারণ। শহরের যত অপরাধ হয় মাদক থেকে মোটামুটি এগুলো সৃষ্টি হয়। মাদক থেকে এগুলো সৃষ্টি এই কারণে যে আপনারা বলেন কিশোরগঞ্জ বলে থাকেন ডোমেস্টিক ভায়োলেন্স, পরিবারের মধ্যে শান্তি অশান্তি, জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, বিভিন্ন অপরাধ হয়। কিশোরগঞ্জ যারা আছে, যারা 18 বছর বেঁচে, তারা দেখবেন অনেক সময় আস্তে আস্তে মাদকাসক্ত হয়। কিভাবে? বিড়ি, সিগারেট, পান, সিগারেট এভাবে আস্তে থেকে সামনের দিকে মাদকাসক্ত হয়ে যায়। 17 আগস্ট বিকেল 4টায় নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীর হাট 1 নং জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন বললাম? আপনি যাকে যার বিরুদ্ধে অভিযোগ করলে 1 মাসে আমি 8 বার তাকে চালান দিয়েছি। সে 2 দিন থাকে, 3 দিনের মাথায় বের হয়ে চলে আসে। তাহলে আসলে কিভাবে? ওই যে বিচার বিভাগের কিছু অসাধু কর্মকর্তা আছে, জিআরও প্রেসক্লাব থেকে শুরু করে, ওদের সাথে ওদের মাধ্যমে আর্থিক লেনদেনের মাধ্যমে ওই এত ফিজ মাদকের আসামি সিস্টেমে 15 দিনের মাথায়, 1 মাসের মাথায় জামিনে বেরিয়ে চলে আসে। তাহলে আজকে যদি বিচার বিভাগ ঠিক না হয়, আপনি মাদক কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনি জনসচেতনতা বাড়ালেন, প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বাড়লো, সব দিকে ঠিক আছে, কিন্তু মাদকের আসামি যায় আর আসে, যায় আর আসে, এটা মনে হয় শ্বশুরবাড়ি হয়ে গেছে। তাহলে কিভাবে মাদক নিয়ন্ত্রণ হবে দেশে? আমি প্রশ্ন রাখতে চাই রাষ্ট্রের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে। এ সময় আমন্ত্রিত অতিথিরা জানান, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ সচেতন হয়ে ঐক্যবদ্ধ হলে মাদক নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই দ্রুত মাদক নিয়ন্ত্রণে এনে আগামী প্রজন্মকে বাঁচাতে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ইউনিয়ন থেকে নির্মূল করতে হয়, আমরা এখান থেকে শিক্ষা নেব। অতএব আমার অনুরোধ থাকবো, আমরা যে সমস্ত সমাবেশ করি, যেখানে আমাদের এই মাদক বিরোধী আমি না আমাদের তো করতে হবে, প্রতিবাদ করতে হবে না, আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের। আমি ধর্মদানের একমত। এটা হচ্ছে আমাদের 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যে 9টা চৌকিদার। এই চৌকিদার কেউ টিকিট খায়, কে ধূমপান করে, কে ধূমপান করে সেটাও জানে। আপনার ইয়ে না, যারা আপনার টিকিট খায় সেটাও জানে। আমি মনে করি ওনাদেরকে আপনার সচেতন হওয়ার যারা আছে, আমাদের রাজনীতিতে গুরুত্ব সচেতন হওয়ার যারা আছে, আমরা যারা এখানে আলোচনা করতেছি, আমরা আমাদের থেকে সচেতন হয়ে যাই। ইনশাল্লাহ মাদককে আমরা আগামী দিনে আমাদের মাদক থাকবে, মাদক সেবী থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না। আমি সবাইকে আহ্বান জানাবো, আমাদের এই বাজারের থেকে আমরা প্রতিবাদ করিনি, এখান থেকে সবসময় প্রতিবাদ করতেছি। আজকে থেকে আমরা সবাই মাদকে না বলি, এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শুনলাম। যদি কারো পরে কষ্ট থেকে যে অনুভব করতেছি, আমাদের সবার অভিভাবক। গত 2 বছর আমরা নোয়াখালী কাল টোয়াল পাইনি, উনি গত বছর নোয়াখালী কাল বার করে 15 দিন ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমরা এই ধানসিঁড়ি ইউনিয়নের
সকল আগামী জনসাধারণ সবাই সোচ্চার হয়ে যারা আজকে মাদকের ব্যবসা করছেন, এই মাদকের ব্যবসা দিয়ে তারা আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতেছেন, তাদেরকে আমরা সবাই আমাদের রাষ্ট্র মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এলাকার লোকজনকে সোচ্চার হতে হবে। আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকে সোচ্চার হতে হবে। মাদকের দিক থেকে অনেক ভালো পর্যায়ে আছি। মাদক একটা সময় ফানি বা বোতল আকারে ছিল। সম্মানিত উপস্থিতি, প্রশাসন যতই আমাদেরকে মাদক বিরোধী র্যালি সমাবেশ করুক না কেন, এ সময় আমন্ত্রিত অতিথিরা আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা আরও জরুরি। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।